হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সিমরান। আমি সিমরান আর আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে মনে আছে তোমরা কি ডিসকাস করব? ঠিক আছে, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব ইউটিউবের কপিরাইট পলিসি। তো চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি। আজকে আমরা ডিসকাস করব কপিরাইট কি, ফেয়ার ইউজ মানে কি, মেকিং ক্লেমস মানে কি, আর এনফোর্সিং কপিরাইট মানে কি। ইউটিউবে যখন তুমি কোনো কন্টেন্ট আপলোড করছো, মেক শিওর সেই কন্টেন্টটা যেন পুরোপুরি তোমার নিজের বানানো হয়, নিজের রিসার্চ করা হয় এবং তুমি সেই কন্টেন্টটার কোনো গান হোক, কোনো রকম ক্লিপ হোক, ভিডিও ক্লিপ হোক, কোনো রকম ধরো ফটোজ হোক বা কোনো কিছু তুমি অন্য কোথাও থেকে নাওনি, পুরো কন্টেন্টটাই এক্সক্লুসিভ, মানে পুরো কন্টেন্টটাই তোমার। এবার চলে আসি ফেয়ার ইউজ। ফেয়ার ইউজ কথাটা তোমরা হয়তো অনেকেই শুনেছো, বাট মানেটা ঠিকঠাক ক্লিয়ার নয়। চলো আমরা আজকে ক্লিয়ার করে নিই ফেয়ার ইউজ মানেটা কি। ফেয়ার ইউজ হচ্ছে ইউএসের একটা ল, যেখানে বলা আছে তুমি যে কন্টেন্ট ওনার আছে তার পারমিশন ছাড়া ভিডিও বা অডিওর কোনো পার্ট ইউজ করতে পারো, কিন্তু সেটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে, ঠিক আছে? আর সেটা ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি, মানে সব দেশের জন্য কিন্তু সেই রুলটা সমান নয়, এক একটা দেশে কিন্তু এক এক রকম রুল। এই কারণে ক্রিয়েটার্সদের সুবিধার জন্য ইউটিউব অডিও লাইব্রেরি বলে একটা সেকশন চালু করেছে, যেখান থেকে তুমি প্রচুর সুন্দর সুন্দর মিউজিক, অডিও এফেক্টস নিতে পারো, যেগুলো তুমি তোমার ভিডিওতে ইউটিলাইজ করতে পারবে। এবার চলে আসি মেকিং ক্লেমস। মেকিং ক্লেমস মানে কি? তোমার ধরো কোনো কন্টেন্ট কেউ ব্যবহার করেছে, তো তুমি ইউটিউবের কাছে আপিল করছো যে আমার কন্টেন্ট কেউ ব্যবহার করেছে, তো আমি তার চ্যানেলে ক্লেম দিতে চাই, আমি আমার কন্টেন্টটা ক্লেম করতে চাই। তো সেটার তিনটে রাস্তা আছে। তিনটে কি কি রাস্তা? এক, ওয়েব ফর্ম; দুই, কন্টেন্ট আইডি; তিন হচ্ছে কপিরাইট ম্যাচিং টুল। ওয়েব ফর্ম। ওয়েব ফর্মটা কি? ওয়েব ফর্মটা হচ্ছে একটা ফর্ম যেটার মাধ্যমে তুমি তোমার কন্টেন্টের কপিরাইটের জন্য আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে কন্টেন্ট আইডি। বড় বড় ইউটিউব চ্যানেলস বা মিউজিক কোম্পানি, যেমন ধরো টি সিরিজ, সোনি মিউজিক, জি, এদের কাছে নিজস্ব, মানে প্রত্যেকটা গানের নিজস্ব কিছু ইউনিক আইডি থাকে। যখনই সেই গান কেউ ব্যবহার করে, সেই আইডিটা যখন ইউটিউব ট্র্যাক করতে পারে যে ম্যাচ করছে, ইউটিউবের কাছে কিন্তু অটোমেটিক্যালি সেই চ্যানেল একটা ক্লেম পেয়ে যায়, কারণ যার কাছে তার নিজের ওই গানের আইডিটা আছে সে অলরেডি ওটাকে ক্লেম করে রেখেছে, এটা আমার। তুমি এটাকে নিচ্ছ মানে ইউটিউব বুঝতে পারছে এবং ইউটিউবের কাছে সেই ইনস্ট্রাকশনটা আছে যে ভাই আমার কন্টেন্টও নিচ্ছে, এটা ব্যবহার হচ্ছে, তুমি ওকে ক্লেম দাও। এইভাবে একটা প্রসেস ক্লেম করার। নেক্সট প্রসেস হচ্ছে কপিরাইট ম্যাচ টুল। কপিরাইট ম্যাচ টুলটা কি? কপিরাইট ম্যাচিং টুলটা হচ্ছে তুমি যখন কোনো অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করছো, ইউটিউব সেটাকে অটো ডিটেক্ট করতে পারছে এবং তোমার চ্যানেলে ক্লেম দিয়ে দিচ্ছে। এবার আসি কপিরাইট এনফোর্সমেন্ট কি। তোমার চ্যানেলে যদি কেউ ক্লেম দেয় ওয়েব ফর্মের মাধ্যমে, মানে যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম ডিএমসিএ, এই ফর্মটার মাধ্যমে যদি কেউ ক্লেম অ্যাপ্লাই করে তোমার চ্যানেলের কোনো কন্টেন্টের ওপর, তাহলে তোমার চ্যানেল কিন্তু কপিরাইট স্ট্রাইক পাবে। আর তোমার চ্যানেল যদি 90 ডেজ মানে 90 দিনের মধ্যে 3টে কপিরাইট স্ট্রাইক ফেস করে, তোমার চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যায়, মানে ইউটিউবে তোমার চ্যানেলটা থাকবে না। বাট কপিরাইট ম্যাচিং টুল বা কন্টেন্ট আইডির থ্রুতে তোমার যদি ক্লেমটা আসে, তাহলে তারা তোমার চ্যানেলকে কোনো স্ট্রাইক দেয় না, কিন্তু যেটা হয় তোমার চ্যানেলের যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে সেটা তারা পুরো রেভিনিউটা নিয়ে নিতে পারে, বা তুমি তাদেরকে হয়তো মেসেজ করতে পারো, যদিও খুব কম লোকেই রিপ্লাই পায় মানে মেলের থ্রুতে,
যে আমি 50-50 রেভিনিউ শেয়ার করতে চাই, যদি তারা করতে চায় তো ওয়েল অ্যান্ড গুড, তুমি করতে পারো, বাট কোনো রকম স্ট্রাইক তুমি এই ক্ষেত্রে পাচ্ছ না। এই ছিল আজকে আমাদের কপিরাইট পলিসিগুলো। বুঝতেই পারছো কপিরাইট কতটা সাংঘাতিক। তো আমি বলবো সেফ সাইডে থাকো, নিজের চ্যানেলে অন্য কারোর কন্টেন্ট ইউজ করার কোনো দরকার নেই, মিউজিক ইউজ করার দরকার নেই। তুমি যদি মিউজিক ইউজ করারই থাকে, তুমি সেটা অডিও লাইব্রেরি মানে ইউটিউবের যেটা তোমাকে লিগাল ওয়ে দিচ্ছে, তোমাকে একটা লিগাল রাস্তা খুলে দিয়েছে ইউটিউব, নিজের অডিও লাইব্রেরি, সেখান থেকে তুমি মিউজিক ইউজ করো আর নিজের কন্টেন্টটা একান্ত নিজেরই রাখো, তাতে তোমার কন্টেন্টও সেফ থাকবে, তোমার চ্যানেলও সেফ থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের একটু কাজে লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কিনা কপিরাইট যে পলিসিগুলো আমি তোমাদেরকে বোঝালাম। আর যারা তোমরা মনে করছো যে এখনও জানে না বা বুঝতে পারে না কপিরাইট কি, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে তাদেরও অনেক হেল্প হয়। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট ভিডিওটা আসছে হচ্ছে মনিটাইজেশন পলিসি নিয়ে, তারপরে আমরা কথা বলবো লিগাল রিমুভালস নিয়ে। আমার আগের ভিডিওটা যারা এখনও দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি, যে ভিডিওটা ছিল হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের ওপর। তো যারা দেখোনি তারা অবশ্যই চেক করে নিও। আজকের মতো এইটুকুই, পরের দিন দেখা হবে মনিটাইজেশন পলিসি নিয়ে। ততক্ষণ টাটা।